নবীজি আলাইহিস সালাম ছিলেন ন্যায়পরায়ণ, এমন ন্যায়পরায়ণ ছিলেন যার দৃষ্টান্ত স্থাপন এই পৃথিবীতে আজ অব্দি কেউ করতে পারেনি, পারবে না। এমন ন্যায়পরায়ণ ছিল যার ভিতরে কোনো প্রকারের কোনো স্বজন প্রীতি ছিল না। আমার এলাকার ছেলে অপরাধ করছে, মাফ করে দিলাম। আমার দলের লোক অপরাধ করছে, মাফ করে দিলাম। অথবা সে মুসলমান, ওই ব্যক্তি কাফের, মুসলমানকে আমি কি করলাম, মাফ করলাম, একটু সহজ করলাম, এমন নয়। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায়পরায়ণ। বুখারী শরীফের 4304 নম্বর হাদিসের বর্ণনা, হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না ইমরাআতান সারাকাত ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিল ফাতহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফাতহে মক্কা বিজয়ের সময় এক মহিলা চুরি করেছিল। মক্কা বিজয়ের সময় এক মহিলা চুরি করেছিল। ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ ইস্তাশফিউনা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন সাহাবী ছিল। তার কওম, ওই মহিলার গোত্র, ওই মহিলার এলাকাবাসী, তারা আতঙ্কিত হয়ে ওই রাসূলের একজন সাহাবী উসামা ইবনে যায়েদের কাছে সুপারিশ করার জন্য রাসূলের কাছে সুপারিশ করার অনুরোধ নিয়ে গিয়েছিল। তার কওম রাসূলের কাছে সুপারিশ করার অনুরোধ নিয়ে গিয়েছিল। বর্ণনাকারী বর্ণনা করেন, ফালাম্মা কাল্লামাহু উসামাতু ফিহা তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে সুপারিশ করছিলেন ওই মহিলা সম্পর্কে, যে মহিলা চুরি করছিল, ওই চুরি করানোওয়ালা মহিলা সম্পর্কে সুপারিশ করলো, তালাওয়ানা ওয়াজহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। রাসূলের সাহাবী সুপারিশ করতেছে একজন মহিলা সম্পর্কে, যে চুরি করছে, মাফ করে দেন। মক্কা বিজয়ের সময়ের ঘটনা, চুরি করছে, মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মানে এমন অবস্থা হলো, রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। রাসূল তখন বললেন, হে ওসামা, আতুকাল্লিমুনি ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। আল্লাহ পাক যে সকল শাস্তির কথা বর্ণনা করেছেন, সে সকল শাস্তির ভিতর থেকে একটার বিষয়কে তুমি আমার কাছে সুপারিশ করতেছ। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, চুরি করলে এই শাস্তি হবে, সে যেই হোক, মুসলমান হোক অমুসলমান হোক, যেই হোক, তার শাস্তি হবে। তুমি কি আল্লাহর বিধানের উপর, আল্লাহ যেটা জারি করেছে, আল্লাহ যেটা প্রয়োগ করে, আল্লাহ যেটা বিধান দিয়েছে সেটার ব্যাপারে সুপারিশ করতেছ? তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন, আমার ভুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইলো, আসলে আমি বুঝতে পারিনি। ফালাম্মা কানা আল-আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবা। যখন সন্ধ্যাবেলা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদ ও সানা পড়লেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, এভাবে হামদ সানা পড়লেন, আল্লাহ পাকের প্রশংসা করলেন। করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা আহলাকান নাস ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, শোনো 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 শোনো, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা এই জন্য ধ্বংস হয়েছে, তারা এই জন্য লজ্জিত হয়েছে, তারা এই জন্য সর্বহারা হয়েছে, তারা এই জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ তাদের ভিতর থেকে যদি ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু, তাদের কাছের ভিতরে কোনো ব্যক্তি যদি চুরি করে আর ওই চোর যদি তাদের দলের হয়, ওই চোর যদি কি হয়, গণ্যমান্য সমাজে গণ্যমান্য ব্যক্তিদের ভিতর থেকে একজন হয়, শরীফ ব্যক্তি হয়, রাসূল বলতেছেন তারাকু, তারা ছেড়ে দিয়েছে। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দাহ। আর যদি ওই যে ব্যক্তি চুরি করছে, ওই চোর যদি গরিব হয়, ওই চোর যদি দুর্বল হয়, তাহলে সবাই মিলে
সবাই মিলে চুরি করার যে শাস্তি ওই দুর্বল আর গরিব ব্যক্তির উপর তারা ওই শাস্তিটা প্রয়োগ করত। রসুল বলতেছেন এই জন্য এই স্বজনপ্রীতি করার কারণে এই জন্য তোমাদের আগেরকার যোগেরা, আগেরকার লোকেরা, আগেরকার উম্মতের কওমেরা তারা ধ্বংস হয়েছে। বলে নাউজুবিল্লাহ। মানে কি? এটা আমাদের সমাজেও আছে, আমাদের দেশেও ছিল, আছে। যে আপনাদের সমাজে যদি কোনো অপরাধ করে, অপরাধী ব্যক্তি যদি একটু টাকা পয়সাওয়ালা হয়, একটু প্রভাবওয়ালা হয়, শক্তিওয়ালা হয়, তা আপনারা সবাই চুপচাপ চুপচাপ থাকেন, দেখিও দেখেন না, দেখিও দেখেন না। আর কোনো যদি নিরীহ ব্যক্তি হয়, নিরীহ ব্যক্তি একটু সামান্য চুরি করে, 10 টাকা 5 টাকা চুরি করে, তাকে ওই যে ফিলারের সাথে বেঁধে ভালোভাবে পিটানো হয়, ঠিক কিনা? কথা বলেন। মনে হয় এরকম হয় না আমাদের দেশে? এটা আজকের কথা নয়, 1500 বছর আগে নবীজি বলে দিয়েছেন, ইদা সারাকা আই ইন্নাহুম ইদা সারাকা ফিহিমুস শরীফু তারাকু। যদি ভদ্রঘরের হয়, যদি টাকা পয়সাওয়ালা হয়, ক্ষমতাওয়ালা হয়, এলাকার ভিতরে একটু মাতাব্বর টাইপের হয়, তার ব্যাপারে চুপচাপ ছেড়ে দেয়, যাক ছেড়ে দিলাম, মানে কিছু বলেন না, একদম চুপচাপ। আর কিন্তু যদি হয় ইদা সারাকা ফিহিমুদ দাঈফ, যদি দুর্বল হয়, ক্ষমতা নাই, অন্য জায়গা থেকে আসছে, অথবা টাকা পয়সা নাই, তাহলে কি করা হয়? আকামু আলাইহিল হাদ্দা, ওই চুরি করলে যে শাস্তি সেই শাস্তি তার উপর প্রয়োগ করা হয়। রসুল বলেন এই জন্য তোমার পূর্বের যুগের মানুষরা ধ্বংস হয়েছে। তো আজকেও আমাদের অধঃপতন এই যে এসব কারণে। বিচার ব্যবস্থা, এখানে বিচার ব্যবস্থা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিচার ব্যবস্থা যদি এমন হয়, যারা দলীয় ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি, তাদেরকে তাদের খুন করলেও তাদের বিচার হয় না, তারা অফেন হাঁটে, এটার কারণে ওই জাতি ধ্বংস অনিবার্য। ওই জাতি মাথা উত্তোলন করতে পারবে না।